আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করার ষড়যন্ত্র করেছিল যে তিনজন ইহুদি। আজ আমরা সে সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পর 555 হিজরি সনে বাগদাদের সুলতান নুরউদ্দিন জঙ্গি এক রাতে ঈশার নামাজ দীর্ঘ সময় পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন এবং রাত্রি অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তিনি না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ আরম্ভ অবস্থায় আল্লাহ তাআলার নবীকে স্বপ্নযোগে দেখতে পান। তিনি সামনে এসে বলছেন যে, হে নুরউদ্দিন, দীর্ঘদিন যাবৎ তিনজন ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর চরম বেয়াদবিতে লিপ্ত আছে। এই তিনজন বেয়াদবকে ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। এই তিনজন লোকের চেহারা তাকে দেখানো হলো। বাদশাহ নুরউদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে ভীত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ তাআলার নবীর সাথে কুচক্র ইহুদিরা এমন কি বেয়াদবি করতে পারে। তিনি তো এখন কবর জীবনে, তবে কেন ইহুদিদের কবল হইতে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন? তিনজন ইহুদিদের চেহারা আমাকে দেখানো হলো কেন? এরা আল্লাহ তাআলার নবীর উপর কি বিপদ আনতে পারে ও বেয়াদবি করতে পারে? তাদেরকে পাকড়াও করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথা বলা হয়েছে। শয়তান তো আল্লাহ তাআলার নবীর রূপ ধরে স্বপ্নযোগে আসতে পারে না। চিন্তায় বিভোর বাদশাহ নুরউদ্দিন বিচলিত অবস্থায় গোসল ও ওযু করলেন এবং তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি অবস্থায় মোনাজাত করলেন। পাশে এমন কেউ নেই যে তার সাথে কিছু পরামর্শ করবেন, আর স্বপ্ন এমন নয় যে কারো কাছে ব্যক্ত করবেন। তিনি ঘুমাবার চেষ্টা করলেন। দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভান এলো, সাথে সাথে আল্লাহ তাআলার নবীর পেছনে 3টি গোল চেহারা বিশিষ্ট লোক উপস্থিত হলেন। তিনি বললেন, নুরউদ্দিন, তুমি এই তিনজনকে চরম বেয়াদবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। বাদশাহ নুরউদ্দিন উচ্চস্বরে আল্লাহ আল্লাহ বলতে বিছানা থেকে উঠে কোথায় যাইবেন, কি করবেন কোনো পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন ও ওযু করলেন এবং দ্রুত গতিতে নামাজের মুসল্লায় ভীত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করলেন। 2 বার আল্লাহ তাআলার নবীর আগমন এবং লম্বা জামা পাকড়িধারী তাসবিহ হাতে গোল চেহারা বিশিষ্ট 3 জন চরম বেয়াদবের কবল হইতে উদ্ধারের আবেদন তিনি কিছু স্থির করতে পারলেন না। এখনো কিছু বাকি আছে। সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কোথাও কারো কোনো প্রকার সাড়া শব্দ নেই। আকাশ পানে চেয়ে দেখেছেন, সেখানে মনে হলো যে ওই 3 জন লোক তাকে ধরবার জন্য আসছে। সেই 3টি চেহারা তার মনের গভীরে এমনভাবে গেঁথে গেছে যে তা আর কোনো মতেই ভোলবার নয়। নিরুপায় হয়ে বাদশাহ নুরউদ্দিন চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছেন। কিন্তু কি হবে? সেই 3টি চেহারা আবার হাজির হয়ে যায় সামনে। তিনি নিরুপায় হয়ে বিপদ আসন্ন দেখে 3 বার উচ্চস্বরে আস্তাগফিরুল্লাহ ও 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে করতে আবার ঘুমে বিভোর হয়ে পড়েন। এমন সময় তিনি দেখলেন অতি নিকটে আল্লাহ তাআলার নবী আগমন
তিনি বলেন, নুরউদ্দিন এই তিনজন লোককে আল্লাহ তাআলার ইচ্ছা করলে এক্ষুনি ধ্বংস করে দিতে পারেন, কিন্তু বিশ্ববাসী তাদের এই ধ্বংসের কারণটা কি কিছুই জানতে পারবে না। আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে দাও। দীর্ঘদিন যাবৎ এরা আমার সাথে চরম বেয়াদবি করছে। বাদশাহ নুরউদ্দিন ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। নিশ্চয় আল্লাহ তাআলার নবী কোনো বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি তাড়াতাড়ি গোসল সেরে এবং ওযু করে ফজরের নামাজ আদায় করলেন এবং দ্রুতগামী কিছু সৈন্য ও প্রধানমন্ত্রী জালালউদ্দিন মহীশূরের উদ্দেশ্যে রওনা হলেন। তখন জালালউদ্দিন মহীশূরী সেখানে অবস্থান করেছিলেন। সেখানে গিয়ে এক জামে মসজিদে ইমাম হয়ে নামাজ পড়ার অবস্থায় পেলেন। নামাজ শেষ হলে সাক্ষাৎ করে তাকে সাওয়ার করিয়ে রাজদরবারে ফিরে এলেন। তারপর গোপন কক্ষে দরজা বন্ধ করে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা উচিত এ ব্যাপারে সুপরামর্শ চাইলেন। জালালউদ্দিন মহীশূরী স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছেন এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছে। এতব বিলম্ব না করে মদিনার পথে অগ্রসর হন। পূর্ব আকাশে সূর্য উদিত হলো লাল। বাদশাহ নুরউদ্দিন 16,000 দ্রুতগামী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ হইতে মদিনার দিকে রওনা হলেন। দীর্ঘ 16 দিন পর মদিনার দ্বারপ্রান্তে উপনীত হলেন। বাদশার সৈন্য দলসহ গোসল ও ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সাথে সাথে আদেশ জারি করে দিলেন যে কোনো লোক বাইরে যেতে পারবে না। বাদশাহ নুরউদ্দিন জুমার খুতবা দান করলেন এবং ঘোষণা করে দিলেন, আমি মদিনাবাসীকে একবেলা দাওয়াত খাওয়াতে চাই। আমার এই দাওয়াত থেকে কেউ যেন বঞ্চিত যেন না হয়। ইনশাআল্লাহ এটাই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আসবে এরপরে।